হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রিহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তোমরা দেখতেই পেলে ব্লগের শুরুতে যে কুটুস ঘুমাচ্ছিল, আর কুটুসকে সকাল সকাল একদম সাজুগুজু করে রেডি করে দিয়েছিলাম। তারপরে কুটুস আবার ঘুমিয়ে পড়েছিল। বড্ড ছোট তো, কিছুই বুঝতে পারছো না কি হতে চলেছে। আজ কুটুসের 18 মাস হলো, আর আমাদের বাড়ির নিয়মে 18 মাসে বাচ্চাদেরকে ন্যাড়া করতে হয়, মানে পেটের যে চুল সেটা পুরো কেটে দিতে হয়। তো সেটার উদ্দেশ্যেই আজকে আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরে, কারণ আমাদের মানত ছিল পুরীর জগন্নাথ মন্দিরে কুটুসকে ন্যাড়া করাবো, কিন্তু সেটা তো সম্ভব হলো না। আর আমার মনে হয় আমি যদি ঈশ্বরকে মন থেকে ডাকি, সেটা আমি ঘর থেকেও যদি ডাকি, ঈশ্বর আমার ডাক কিন্তু নিশ্চয়ই শুনবে। তাই জগন্নাথের কাছে যখন আমার মানত ছিল, তাই জন্য জগন্নাথের কাছে যাচ্ছি। সেটা পুরীতে না, সেটা হচ্ছে খিদিরপুরে জগন্নাথ মন্দির। যারা আমার রোজের ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো কুটুসের জন্মদিনও জগন্নাথ মন্দিরেই হয়েছিল। আর তোমাদের কুটুসের সাথে হয়তো জগন্নাথের একটা সম্পর্ক আছে, ঘুরে ফিরে সেই জগন্নাথই কুটুসকে টানায়। তাই জগন্নাথ মন্দিরে আজ সবাই মিলে যাচ্ছি। আর শুরুতেই একটা কথা বলি, তোমরা যারা আমার নিজের লোক তাদের উদ্দেশ্যে বলছি কথাটা, তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে কেউ খারাপ মনে করবে না, কারণ সবাইকে সত্যি বলে ওঠা হয়নি, কারণ দিনটা ছিল সোমবার, সবার পক্ষে যাওয়া সম্ভব হতো না, তাই জন্য কিন্তু আমি সবাইকে বলিনি। তাই বাড়ির কিছুজন মিলে আমরা চলে গেছিলাম, কেউ কিন্তু রাগ করবে না। প্রথমেই কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম কারণটা কি। আর হ্যাঁ, অনেকে জানতে চাও যে জগন্নাথ মন্দিরের নিয়মটা কি। তোমাদেরকে আমি জন্মদিনের সময়তেও ক্লিয়ার করে দিয়েছিলাম, আবার বলছি। দেখতেই পাচ্ছ আমরা মিষ্টির দোকান থেকে মিষ্টিটা নিয়ে এসেছি, কারণ এখানে ভোগের সাথে মিষ্টি দেয় না, বাইরে থেকে তোমাকে ভোগের মিষ্টিটা নিয়ে আসতে হবে। এইবার বলি এখানে নিয়মটা ছিল, এখানে পুজো হবে, তারপর বাচ্চাকে তুমি ন্যাড়া করতে পারবে। আমাদের নিয়মে কোনো পুজো হয় না, কারণ আমাদেরও ছোটোবেলায় 18 মাসেই ন্যাড়া করা হয়েছিল, কারণ আমার ওই বাড়িরও কিন্তু নিয়ম 18 মাসেই বাচ্চাদেরকে ন্যাড়া করতে হয়। কিন্তু এই মন্দিরে যে নিয়ম সেটাই তো আমাদেরকে পালন করতে হবে, তাই ওনারা আমাদেরকে বলেছিল এখানে একটা পুজো হবে, যজ্ঞ হবে, তারপরে বাচ্চাকে ন্যাড়া করা হবে। আর দেখতে পাচ্ছ এখন আমরা অফিসে চলে এসেছি। আরতি হচ্ছিল বলে চুপ করে গেলাম। এবার তোমাদেরকে বলি, তোমার নিজের লোকেরা যতজন আসবে তাদের জন্য একটা করে কুপন কাটতে হয়, সেটা অনুষ্ঠানের আগে এসে কেটে নিতে হয়। আর পুজোর জন্য একটা টাকা এখানে দিতে হয়, সেটার অ্যামাউন্ট হচ্ছে 2250 টাকা। আর যজ্ঞের জন্য তোমাকে 1100 টাকা দিতে হয়। আর টেম্পলের একটা চার্জ থাকে, সেটার জন্য তোমাকে 1000 টাকা দিতে হবে। আর যিনি বাচ্চার মাথায় চুল ফেলবেন তাকে 501 টাকা দিতে হবে। আর কুপন এখানে খুবই কম, 150 টাকা করে দিতে হয়। মিষ্টিটা বললাম বাইরে থেকে নিয়ে আসতে হয়। কুটুসের জন্মদিনের সময় আমার একটা স্পেশাল থালি বলেছিলাম বলে আমার 180 টাকা করে দিতে হয়েছিল পার কুপনে, কিন্তু এখানে আজকে কিন্তু আমার 150 টাকা করেই লেগেছে, যেটা রোজের কুপন সেটাই কিন্তু আমাকে কাটতে বলেছিল, আর আমি সেটাই কেটেছিলাম। তোমাদের বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি, আমি বুঝিয়ে দিতে পারলাম। আর একটা জিনিস ভালো লাগলো যে এখানে কুটুসের নামে একটা পুজোও হলো, একটা হোমযজ্ঞও হলো, আর সবাই মিলে সেটার মধ্যে আমরা একসাথে এই পুজোতে অংশগ্রহণ করতে পারলাম।
আর যারা আমাকে জিজ্ঞেস করেছিলে তাদেরকে নিশ্চয়ই ভালো করে বুঝিয়ে দিতে পারলাম, কারণ আমার যারা নিজের মানুষ তারা তো আমার ডেলি ব্লগ ফলো করে, তো তাদেরকে নিশ্চয়ই ভালোভাবে বুঝিয়ে দিতে পারলাম। আমার মনে হয় ছোট বাচ্চাদের এরকমভাবে পুজো করে যে কোনো কাজ করাটা ভালো। তো ঠাকুরমশাই যিনি, তিনি খুব ভালো পুজো করেছিলেন, সেটা তোমরা ভিডিওর মাধ্যমেই বুঝতে পারছো। আর হ্যাঁ, আমরা একটা রুম ভাড়া করেছিলাম, ওখানে কিন্তু রুমও পাওয়া যায়। ওখানে বেশি রুম নেই, ওখানে 4টে না 5টা রুম আছে, কিন্তু এইটা তোমরা ভাড়া করে নিতে পারো। আর আমাদের যেদিন এই অনুষ্ঠানটা হয়েছিল সেদিন কিন্তু প্রচণ্ড গরম ছিল, আর আমরা একটা তাই এসি রুম ভাড়া করেছিলাম। এখানে এসি রুম সকাল 10টা থেকে পরের দিন সকাল 10টা অবধি কিন্তু তোমরা ভাড়া নিয়ে থাকতে পারো। আর যারা বাইরে থেকে আসতে চাও তারা কিন্তু রাতের বেলা এই মন্দিরে থাকতে পারো। এই মন্দিরে একটার সময় গেট বন্ধ হয়ে যায়, তারপরে কিন্তু 3:30 থেকে আবার ধোয়া মোছা শুরু হয়, আবার বিকাল 4টার সময় মন্দির খোলে। দুপুরবেলার সময়টা কিন্তু প্রভুর মন্দির বন্ধ থাকে, সেটা তোমাদেরকে কিন্তু জানিয়ে দিলাম, কারণ অনেক দূর থেকে মানুষ আসে তো আশা নিয়ে প্রভুর কাছে পুজো দিতে, তো সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। যেহেতু আমার পুরীর মন্দিরে কুটুসের মাথার চুল ফেলার কথা ছিল, তাই জন্য ঠাকুরমশাই আমাকে বলেছিলেন এখানে চুল দেওয়ার পরে কিছুটা চুল রাখতে, সেটা পুরীতে যখন আমি যাব তখন পুজো দিয়ে কুটুসের নামে ওই চুলটা দিয়ে পুজো দিতে। আর এইখানে যে নিয়মগুলো হয়েছে কুটুসের সাথে, সেগুলো কিন্তু আমাদের কোনোটাই আমাদের ফ্যামিলির নিয়ম না। ঠাকুরমশাই যেটা বলেছে সেটাই কিন্তু আমরা করার চেষ্টা করেছি, কারণ ঠাকুরমশাই তো বাচ্চার ভালোর জন্যই আমাদেরকে করতে বলেছে নিয়মগুলো, তাই করা। কারণ আমাদের বাড়ির কিন্তু আগেই বললাম কোনো নিয়ম নেই, আমাদের বাড়িতে কিন্তু বাচ্চাদেরকে বাড়িতেই চুল ফেলা হয়। আর আমার ওই বাড়িতে যে কোনো মন্দিরে গিয়ে চুল ফেলতে হয়। আমার যেমন ছোটোবেলায় আমি শুনেছি, আমার তো মনে নেই, কারণ 18 মাস যখন বয়স ছিল আমার, তখন তো আমার কোনো জ্ঞান ছিল না, সবটাই শোনা। আমার তারকেশ্বরে গিয়ে চুল ফেলা হয়েছিল। আবার আমার মামা বাড়ির দিক থেকে যখন বাচ্চাদের চুল ফেলা হয়, সেটা বড় কাচারিতে গিয়ে ফেলা হয়, বাজনা নিয়ে যেতে হয়, ওখানে বাড়ির সমস্ত মানুষকে নিয়ে যেতে হয় একসাথে, ওখানে খাওয়া দাওয়া হয়, বাচ্চার চুল ফেলা হয়, গোপাল দিয়ে পুজো দেওয়া হয়। আমার কিন্তু বড় কাছারিতে মানত আছে কুটুসের জন্য, আমি খুব তাড়াতাড়ি যাব, আর ওইখানে যখন যাব ওইখানে নিয়মগুলো তোমাদের সাথে শেয়ার করে দেব। এইবার তোমরা দেখতে থাকো। তোমাদের ছোট্ট কুটুসের মাথায় যে এত চুল ছিল, আর সত্যি গরমেও খুব কষ্ট পাচ্ছিল, সবটাই কিন্তু কিছুক্ষণের মধ্যে মাথা খালি হয়ে যাবে। তো দেখতে থাকো পুরো ব্লগটা। আর হ্যাঁ, আমরা কিন্তু বাড়ির সবাই ভেবেছিলাম কুটুস চুল কাটার সময় প্রচণ্ড কান্নাকাটি করবে, কিন্তু ওর সোনামা বাড়ি থেকে ছোট ছোট ওর যে গাড়িগুলো সোনামা কিনে রাখে ওর জন্য, সেগুলো সব ব্যাগ ভরে নিয়ে গেছিলো, আর সাথে তো ফোন ছিলই। আর তোমরা তো সবাই জানো বাচ্চাদের এখন ফোনটা কতটা নেশার জিনিস, ফোন থাকলে বাচ্চারা সব কিছু ভুলে যায়, সেটার কিন্তু প্রমাণ তোমরা দেখতেই পাচ্ছ। কুটুস কিন্তু একটুও কাঁদেনি। আর আমার মনে হয় যখন বাচ্চাদেরকে মানে মাথার চুল কাটা হয়, তখন কিন্তু বাচ্চারা একটু নড়াচড়া করে বা একটু কান্নাকাটি করে। আর কুটুসের জ্যার কিন্তু এটা বড্ড চিন্তা ছিল, পুরীর মন্দিরে ফোন নিয়ে ঢোকা যায় না, আর কুটুসকে কিভাবে চুল কাটা হবে। কুটুস তো নড়াচড়া করবে, কান্নাকাটি করবে, আর ওকে ফোন না দেখালে তো চুপ করে বসবে না। সেটা কিন্তু যা দেখতেই পাচ্ছে। এখানে ফোন যেহেতু অ্যালাউ আছে মন্দিরে, কুটুস দেখো ফোনের দিকেই কিন্তু চেয়ে আছে, ওর মাথার মধ্যে যে কিছু চলছে সেটা কিন্তু কিছুতেই বুঝতে পারছে না। আর একটা কথা, তোমরা অনেকেই জিজ্ঞেস করে থাকো আমাকে, আমার পরিচিত মানুষরা যারা আমার ডেলি ভ্লগ দেখো, কেউ খারাপভাবে নেবে না আমার কথাটা। আমি একটু সোজা কথার মানুষ, আমি সোজা কথা বলতে বা সামনাসামনি কথা বলতে ভালোবাসি, তাই জন্যই কথাটা বলছি। আমি পেছনে কথা বলতে একদম ভালোবাসি না। অনেকে জিজ্ঞাসা করে থাকো এইটা কে, এটা মানে অনেকে জিজ্ঞাসা করো, ফটো পাঠাও আমাকে, আমার ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাও যে ইনি কে, সবসময় তোমার ভিডিওতে দেখা যায় তোমার ছেলের সাথে বা তোর ছেলের সাথে দেখতে পাই, উনি কে। যারা আমার ডেলি ব্লগ ফলো করো
তারা কিন্তু এতদিনে চিনে যাওয়া উচিত আমার ফ্যামিলিতে কে কোনটা। যাই হোক, না চিনতেই পারো, যারা অবুঝ তারা বুঝতে পারো না, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে একটু বলে দিই। জন্ম দিলেই যে মা হওয়া যায় সেটা কিন্তু না। 100 বার আমি জন্ম দিয়েছি, আমি তো অবশ্যই মা, কিন্তু মায়ের ভূমিকাও কিন্তু অনেকে পালন করে, তারাও কিন্তু মায়ের থেকে কোনো অংশে কম না। এটা হচ্ছে কুটুসের যে মা, যাকে কুটুস সোনা মা বলে ডাকে। আর সোনা মা যে বলে, এটা ও তো এখন কথা বলতে পারে না, এটা আমাদের বাড়ির শিক্ষা, আমরা ওকে শিখিয়েছি, তো নিশ্চয়ই বড় হয়ে এই ডাকটাই ডাকবে। তো এটা হচ্ছে কুটুসের যে মা, এটা হচ্ছে আমাদের বাড়ির বড় বৌমা। আমরা সব কিন্তু সমবয়সী, কিন্তু ও তো আমার বাড়ির বড় বৌমা, ও আমার হচ্ছে বড় জা। এবার আমি নিশ্চয়ই বোঝাতে পারলাম। কুটুসের জ্যা হচ্ছে আমাদের বাড়ির বড় ছেলে, আর এটা হচ্ছে সোনা মা। এবার আমি বোঝাতে পারলাম। আর সোনা মা কুটুসকে অন্তর থেকে সন্তানের মতো ভালোবাসে, সন্তানের থেকেও বেশি। মানে ওর জন্য ওর সোনা মা, ওর জ্যা, বাড়ির প্রত্যেকে। কিন্তু আমি অনেকে জিজ্ঞাসা করো যেহেতু ওইটাকে, তো ওর উদ্দেশ্যেই কথাগুলো বলছি। একটা কথা কি জানো তো, বাচ্চারা বোঝে কে ভালোবাসে আর কে ভালোবাসে না। বাচ্চারা কিন্তু সবার কাছে যায় না। হ্যাঁ, এটা হতে পারে বাচ্চারা দুষ্টুমির ছলে অনেক সময় বড়দের কাছে যেতে চায় না, দুষ্টুমি করে, সেটা আলাদা। কিন্তু বাচ্চাদেরকে যে ভালোবাসে, বাচ্চারা তাদের কাছে যেতেই সব থেকে বেশি ভালোবাসে। আর আমাদের কুটুস এই মানুষগুলোর কাছে এত ভালো থাকে, হয়তো আমার কাছেও সেটা থাকে না। কারণ এই মানুষগুলো অতি যত্ন করে কুটুসকে রাখে, খাইয়ে দেওয়া, ঘুম পাড়িয়ে দেওয়া, চান করানো, সবটাই করে আমার থেকে অনেক বেশি। তাই দয়া করে কেউ আর জিজ্ঞেস করবেন না এইটাকে ওইটাকে। আমি কিন্তু ভিডিওতে ভালোভাবেই বুঝিয়ে দিই আপনাদেরকে কে কোনটা। আর কথাগুলো যাদের উদ্দেশ্যে বললাম তারা নিশ্চয়ই বুঝে গেছো। মানে যারা আমাকে জিজ্ঞেস করো তাদের উদ্দেশ্যেই বললাম, তাদের কাছে আমি নিশ্চয়ই সবটা ক্লিয়ার করতে পেরেছি। আর ডেইলি ব্লগ তো তোমরা দেখো, এতদিনে তো তোমাদের সবাইকে চিনে যাওয়া উচিত। আমি তো আমার যে ছোট্ট একটা পৃথিবী, মানে আমার যারা নিজের মানুষ, তাদেরকে ছাড়া তো আমি বাইরের কাউকে নিয়ে ভিডিও বানাই না। আমি যাদেরকে ভালোবাসি তাদেরকে নিয়ে ভিডিও বানাই। তো তোমরা আমার যারা ডেইলি ব্লগ ভালোবেসে দেখো, তাদের তো সবাইকে চিনে যাওয়া উচিত। আমি অবাক হই যে কেন আমাকে এই প্রশ্নগুলো তোমরা করো। এই যে হ্যাঁ নমো করো বাবা। চলো রূপ খানি না, ঠিক হ্যাঁ খেয়ে নিয়েছি। আমি রূপ বলতে
ক্যাপ পরতে চায় না। আজকে আমরা সবাই মিলে অনেক আনন্দ মজা করে সময়টা কাটালাম। আর কুটুস এখন সোনামার সাথে চলে যাচ্ছে, আমি পরের গাড়িতে যাব। আর আমার একটু তারামার কাছেও যাওয়ার আছে, আর আমার কিছু পার্সেল দেওয়ার ছিল, তো সেগুলোকে দিয়ে তারপর আমি বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কুটুসকে মামামের বন্ধুরা এই সাইকেলটা দিয়েছে, আর আমার এক আন্টি কুটুসকে একটা সুন্দর খেলনা দিয়েছে। কুটুস যেহেতু লাইট ভালোবাসে, তার জন্য কুটুসকে একটা লাইটিং খেলনা দিয়েছে। আর আমার বোনও জামা দিয়েছে, অনেকগুলো গিফট পেয়েছে, কিন্তু আজকে গিফট পাওয়ার কোনো কারণ ছিল না, কারণ কুটুস তো আজকে নেরু হতে গেছিলো। তো যাই হোক, ভালোবেসে তোমরা দিয়েছো, সেটা নিয়ে আমি কোনো কথা বলবো না। আর হ্যাঁ, আর একটা জামা সেটা আমার মাসি দিয়েছে। তো অনেকগুলোই জামা পেয়েছে আমার বোনও, আমার মাসি সবাই মিলে অনেকগুলো জামা দিয়েছে, অনেকগুলো খেলনা পেয়েছে, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তোমাদের কুটুসকে আশীর্বাদ আর ভালোবাসা দিয়ে ভরিয়ে দিও। টাটা।